চলতি শুকনা মৌসুমে দক্ষিণ এশিয়ায় বড় শহরগুলোতে বায়ু দূষণ তীব্র আকার ধারণ করলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা যায় ঢাকায়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউআর এর তথ্য অনুযায়ী আজ সকাল 10:30টার দিকে ঢাকায় বায়ুমান ছিল 294, যা খুব অস্বাস্থ্যকর শ্রেণীতে পড়ে। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা দিল্লির বায়ুমান ছিল 278। রাজধানীর পল্লবী দক্ষিণ, বে এজ ওয়াটার, ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। ধারাবাহিকভাবে এই দূষণ বাড়তে থাকায় স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যাচ্ছে। বাতাসের মান 300 অতিক্রম করলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং নভেম্বর শেষে ঢাকায় সেই সীমা পেরিয়েছে। বহু উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আইকিউআর এর পরামর্শ অনুযায়ী এ অবস্থায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, যোগব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা বন্ধ রাখা প্রয়োজন। বায়ু দূষণ এখন শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি। যেমন ফারিয়া, জনকণ্ঠ।